আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাইটিং স্টোরি অথবা কমপ্লিটিং স্টোরি। রাইটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি একই বিষয়। মূলত কয়েকটি সেন্টেন্স তোমার ওখানে দেওয়া থাকবে এবং সেই সেন্টেন্স অনুযায়ী তোমার বাকি গল্পটা দেওয়া থাকবে, সেটা তোমার পূরণ করতে হবে। সো আমরা আগে দেখি যে একটা স্টোরি কয়টি পার্ট বা কীভাবে লিখব। দেখো, 4টি স্টেপে আমরা একটা স্টোরি লিখব। সর্বপ্রথম সেটা হবে আমাদের টাইটেল। তো টাইটেলে আসো। টাইটেল যখন আমরা লিখব তখন আমরা টাইটেল এইভাবে দিব। একটা টাইটেল লেখার পর লিখব দ্য স্টোরি অফ। মনে করো যে একটা স্টোরি, গল্পের কয়েকটা লাইন দেওয়া আছে, ওটা বুঝে নিলাম যে এই স্টোরিটা উডকাটারের সাথে সম্পর্ক। তখন আমি দ্য টাইটেল কী দিলাম, দ্য স্টোরি অফ অনেস্ট উডকাটার। এখন মনে করো দুইটা ফ্রেন্ড বন জঙ্গল দিয়ে হাঁটতেছে এবং সামনে হঠাৎ করে একটা ভাল্লুক চলে আসলো, যে বিষয়টা তার মানে কি, এটার টাইটেল কী হবে? ওই লাইন পড়ে বুঝলাম যে দ্য স্টোরি অফ টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার। তারপরে তোমরা অনেকেই হেয়ার অ্যান্ড টর্টরিস সেটটা জানো, তার মানে হেয়ার অ্যান্ড টর্টরিস। তারপরে চিন্তা করো আরেকটা যদি দেখো যে লায়ন অ্যান্ড মাউস, তখন দ্য স্টোরি অফ লায়ন অ্যান্ড মাউস। অর্থাৎ যে 2-3টি লাইন দেওয়া থাকবে, ওই লাইন অনুযায়ী দেখবা যে লাইনের গল্পটা আসলে কোন স্টোরির সাথে সম্পর্ক যুক্ত, সেই অনুযায়ী তুমি কি লিখবা, টাইটেল লিখবা। তারপরে আসো, দ্বিতীয় অংশ থাকবে প্রশ্নে যেটুকু অংশ দেওয়া থাকবে সেটুকু তোমাকে লিখতে হবে। অর্থাৎ কোশ্চেনে যে 2-3টা সেন্টেন্স দেওয়া থাকবে সেটা আগে লিখবা। লেখার পর তৃতীয়ত, অর্থাৎ তোমার গল্প অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর যেখান থেকে মনে করো সেন্টেন্স দেওয়া শেষ করছে, দিয়ে দিছে ড্যাশ ড্যাশ ড্যাশ, বাকি অংশ তোমাকে পূরণ করতে হবে। সো তুমি বাকি অংশটা সেই গল্প অনুযায়ী পূরণ করবা। এখন সর্বদাই কিন্তু এখানে পাস্ট টেন্স তুমি ব্যবহার করবা, কারণ গল্পগুলো কিন্তু হয়ে গেছে। কখনোই প্রেজেন্ট টেন্স ব্যবহার করবা না, হয় হ্যাড ব্যবহার করবা, ওয়াজ, ওয়ার, শুড ইত্যাদি অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করবা টেন্সের ফার্স্ট ফর্মে। ঠিক আছে? তারপর লাস্টে কী হবে, যখন গল্পটা তুমি লেখা শেষ করবা তখন তুমি মরাল দিবা, অর্থাৎ উপদেশমূলক বাক্য। তাহলে মরালটা কী হবে? মরাল লেখার সময় তুমি লিখবা, উই লার্ন ফ্রম দ্য স্টোরি। আমরা এই স্টোরি থেকে কী শিখতে পারি? যদি তুমি অনেস্ট উডকাটারের চিন্তা করো, মনে করো টাইটেল তুমি লিখছো অনেস্ট উডকাটার জলপরিয়ান কাঠুরিয়ার গল্প, তাহলে কি এখানে দিবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। উই লার্ন ফ্রম দ্য স্টোরি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন তুমি যদি দুইটা ফ্রেন্ডের চিন্তা করো, যে টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার একটা টাইটেল ছিল আমার, সেই স্টোরিটা এখানে লিখছি, সেক্ষেত্রে তুমি মরালটা কী দিতে পারো? এ ফ্রেন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তখন এই জায়গায় যে কাহিনী অনুযায়ী যে উপদেশমূলক বাক্য আছে, এখানে তুমি এটা লিখে নিবা। তারপরে তুমি যদি চিন্তা করো থার্স্টি ক্রো, চিন্তা করো যে দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো, এটার ক্ষেত্রে কী হবে? তখন এটার ক্ষেত্রে উই লার্ন ফ্রম দ্য স্টোরি ইন্ডাস্ট্রি দ্য কে টু সাকসেস। অর্থাৎ গল্পটা তোমার যে অনুযায়ী আসবে, টাইটেলটা যেটা নিবা, সেই টাইটেলের সাথে বা সেই গল্পের সাথে মিল রেখে, এই গল্প পড়ে আমরা কী শিখলাম, সেই অনুযায়ী তুমি মরালটা দিবা। এখন মনে করো তোমার স্টোরি আসলে কমন পড়লো না, তুমি আসলে স্টোরি যেটা পড়ে গেছো, কিছু দূর লেখার পর মনে করো টাইটেলটা দিলা টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার, ওটা লিখলা, তাহলে কী দিলা, টাইটেল দ্য স্টোরি অফ টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার। যদি একটু বোল্ড করে দিতে চাও দিতে পারো। তারপর প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখলা। লেখার পর মনে করো তোমার আর কোনোই আর মাথায় আসতেছে না, যে এমন এক পর্যায়ে গেছো তোমার যদি মাথায় বাড়ি দেওয়া হয় তাহলে একটা সেন্টেন্স বের হচ্ছে না, সেক্ষেত্রে কী করবা, এই সেন্টেন্সগুলো তখন তুমি ইউজ করতে পারো। তাহলে যতদূর পর্যন্ত লেখা সম্ভব তুমি লেখার পারতেছো না, তখন এগুলো সেন্টেন্স ব্যবহার করতে পারো। দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ দ্য ক্যারেক্টার ওয়াজ চিফ ফিগার ইন দ্য স্টোরি। অ্যাজ উই কাম টু নো দো হিজ স্টোরি, হেয়ার ইজ সাসপেন্স হোয়াট মেক টু স্টোরি এন্টারটেইনিং। The story based on a situation which is related to human life. There is a some point below the story, all point are essential. তারপরে দেখো, স্টোরি যে টাইটেলটার নামটা দিছিলাম, এই নামটা এখানে ব্যবহার করবা, স্টোরি নেম স্প্লেট আন্ডারস্ট্যান্ডিং অল। হি বা শি ইজ হাইলাইটিং অ্যাজ হিরো অ্যান্ড হিরোইন। এখন কথা হলো, সবসময় তো ব্যক্তি সম্পর্কিত স্টোরি আসবে না, কিছু কিছু আসলে মনে করো লায়ন অ্যান্ড মাউস, হেয়ার অ্যান্ড টর্টরিস ইত্যাদি আসতে পারে। তখন সেক্ষেত্রে কী করবা, তখন সেই হেয়ার অ্যান্ড টর্টরিসে এখানে নাম উল্লেখ করবা। যে সম্পর্কিত স্টোরি আসুক না কেন, হিরোইনের জায়গায় ওই ব্যক্তিটার ওই বস্তুটার নাম হোক, ব্যক্তিটার নাম হোক, বা যে প্রাণীর নাম হোক, এখানে তুমি ইউজ করার পর তারপরে স্টোরি নেমটা দিবা।
তারপর যদি দুই একটা তুমি সেন্টেন্স বানাইতে পারো অতিরিক্ত নিজের মতো করে, তুমি স্টোরির সাথে সঙ্গতি রেখে এইটা বানাবার একটা বিষয় লক্ষ্য রাখবা। লাস্টে এটা দিবা যে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস স্টোরি, দ্য অ্যাবোভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড এডুকেশনাল ফর আস। আই কনক্লুড দ্যাট দ্য অ্যাবোভ স্টোরি ইজ অ্যাপ্ট। অর্থাৎ যে কার্যক্রমগুলো আছে সেটা তুমি এডুকেশনাল শিক্ষণীয় সবগুলো শেষ করলা, এইটুকু লিখবা। লেখার পর তুমি মনে করো শেষ করলা, শেষ করার পর এই সেম কাহিনি এইভাবেই কী লিখবা, মরালটা লিখবা। যেটা সম্পর্কিত পড়লা সেই মরালটা দিবা, যে উই লার্ন ফ্রম দ্য স্টোরি, যে মরালটা থাকবে এটা দিবা। তারপরে কিছু জিনিস, যেহেতু টাইটেল এবং মরাল গুরুত্বপূর্ণ, মনে করো টাইটেলে যদি আমি 2 মার্ক ধরি, মরালে 2 মার্ক ধরি, অটোমেটিক 4 মার্ক আমার আছে। ইভেন তুমি যদি যেটুকু খাতা বইয়ে দেওয়া থাকবে ওখানে যদি 1 মার্ক ধরি, অটোমেটিক আমার কত 5 মার্ক মনে করো মানে হাতে আসে। এবং তারপরে যদি তোমার স্টোরি এইটুকু মুখস্থ করো, বা এটা যেটা আমার দেওয়া আছে এটা মানে মনে না থাকলে যেটা লিখবা এইটুকু যদি মুখস্থ করো, মনে করলাম যে এখানে 2 মার্ক দিবে অতিরিক্ত, তারপরে তুমি একটা স্টোরিতে 10-এর মধ্যে কিন্তু 7 হাতের মার্ক তোমার থেকেই যাচ্ছে। তো সুতরাং এভাবে চেষ্টা করবা টাইটেল লেখার ক্ষেত্রে, টাইটেল এবং মরাল লেখার ক্ষেত্রে একটা যে মনে রাখবা, বিগত সালের এইচএসসি হোক আর এসএসসি হোক, তোমরা যেটা কাজ করবা আগে প্রথমত কী করবা, প্রত্যেকটা বোর্ডের আগে দেখবা, মনে করো যে 20টা স্টোরি আছে, প্রত্যেকবারে ঘুরে ফিরে ওগুলো স্টোরি আসতেছে, তখন কী করবা, ওই 20টা যে স্টোরি আসলো তার আগে টাইটেলগুলো লিখবা এবং ওই টাইটেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ মরাল লিখবা। এখন মরাল কিন্তু তোমার 15-20টা মুখস্থ করলে এনাফ, কারণ উপদেশমূলক বাক্য একটা বাক্য একাধিক ক্ষেত্রে ব্যবহার করা যায়। তুমি যদি এ ফ্রেন্ড নিডের চিন্তা করো, অর্থাৎ লায়ন অ্যান্ড মাউজের চিন্তা করো, এ ফ্রেন্ড নিড এ ফ্রেন্ড ইনডিড এটা দিতে পারো। আবার টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ারের ক্ষেত্রেও কিন্তু একই উপদেশ দিতে পারো, এ ফ্রেন্ড নিড এ ফ্রেন্ড ইনডিড, এগুলো অর্থাৎ কি মানে একই মরাল তুমি 2-3টা স্টোরিতে ব্যবহার করতে পারবা। সেক্ষেত্রে মরাল বাক্যগুলো তুমি আগেই মুখস্থ করে রাখবা। আর যদি পারো বিগত সালের ওই সিস্টেমে করবা, প্রত্যেকটাই মনে করে স্টোরির টাইটেল লিখলা, নামটা লিখলা এবং মরালটা, অন্তত টাইটেল এবং মরালটা তুমি আগে 20টা যে কয়টা আসবে, মনে করো 20টা 22টা হোক 25টা হোক, সবগুলোরে এটা মুখস্থ করবা। আগে টাইটেল এবং স্টোরি মরালটা মনে করে মুখস্থ করে রাখলা, সাথে যদি তুমি এই সেন্টেন্সগুলো মুখস্থ করে রাখো, অটোমেটিকই স্টোরিতে তোমার একটা হিউজ মার্ক তোমার কাছে জমা থাকতেছে। তখন যে স্টোরিটা আসুক না কেন, অন্তত তুমি টাইটেল ঠিক করতেছো, অন্তত তুমি তার মরালটা পাচ্ছ, এবং এই প্রশ্নে যেটা দেওয়া আছে ওটা থাকবেই, সাথে এই লাইনগুলো দিলে মোটামুটি একটা বড় আকারের স্টোরি তোমার লিখতে পারতেছো। আর তারপর যদি স্টোরি অবশ্যই তোমার, যেহেতু স্টোরিতে কোনো রুলস বা তোমার কোনো নিয়ম নাই বা কোনো গল্প কাহিনী যেগুলো বানাও যাবে না, অর্থাৎ হুবহু কাহিনিগুলোই তোমাকে লিখতে হবে, সেগুলো স্টোরি যতটুকু পাও প্রত্যেকটা স্টোরি কাহিনিগুলো মুখস্থ করার চেষ্টা করবা। এটা গেল তোমার যে স্টোরিগুলো সাধারণ স্টোরি, অর্থাৎ যেগুলো আমরা জানি। মরালের ক্ষেত্রে তো দেওয়া আছে এরকম কয়টা, এখানে আমি দিছি কয়টা মনে করো উপদেশমূলক বাক্য আছে, যেমন অতিভক্তি চোরের লক্ষণ, টু মাস কনসিটি, টু মাস ক্রাফ, অতি চালাকের গলায় দলি, টু মাস কাউনিং ওভারসেস ইটসেলফ, অতি লোভে তাঁতি নষ্ট, গ্রাফ চল ল চল, অল্পবিদ্যা ভয়ঙ্কর, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অভাবে সবাস নষ্ট, নেসেসিটি নো ল, তারপরে ওয়েল ইওর অন মেশিন, নিজের সরকারে তেল দাও, এরকম ইচ্ছা থাকলে উপায়, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা তুমি দিতে পারো, থার্স্টি কোর্টে দিতে পারো বা থার্স্টি কোর্টে দিতে পারো, ইন্ডাস্ট্রিটা কে টু সাকসেস সতেজ। মানে এইভাবে তুমি আগেই আসলে উপদেশমূলক বাক্যগুলো মুখস্থ করে রাখবা এবং মনে করো যে টাইটেলগুলো মুখস্থ করে রাখবা, অন্তত টাইটেল এবং মরালগুলো। তারপর যদি তুমি এটা মুখস্থ করে রাখো, মোটামুটি একটা হিউজ আকারেই তুমি পড়া শেষ করবা এবং যতটুকু পারো ধীরে ধীরে স্টোরিগুলো মুখস্থ করে আয়ত্তে আনার চেষ্টা করবা। এবং ইভেন কমন স্টোরি বাদ দিয়েও আরও কিছু কাহিনী আসে যেগুলো তোমার অজানা। মনে করে একটা বয়ের কাহিনী দিল যে একটা বালক রাস্তা দিয়ে হাঁটতেছে, তারপরে মনে করো যে পরের লাইনগুলো দেওয়া নাই, তখন কী করতে হবে, তোমাকে ওই স্টোরিগুলো পূরণ করতে হবে নিজের মতো করে। যেহেতু এই স্টোরি কোনো কাহিনী জানো না, আগে থেকেই জানো না, এটা যেহেতু হঠাৎ করে একটা কাহিনী দিচ্ছে, তুমি নিজের মতো করে তখন ওই গল্পটা নিজের মতো করে বানাই নিজের মতো করে শেষ করবা। যেভাবে গল্পটা বানাইছো সেই অনুযায়ী গল্পের টাইটেল নিবা এবং সেই অনুযায়ী গল্পের মরাল দিবা। মূলত যেটা কাজ থাকবে তোমার বিগত সালের আগে স্টোরি টাইটেলগুলো মুখস্থ রাখা, মরালগুলো মুখস্থ রাখা, এবং আমার যেই নোটে যে তোমার এই 10-12 সেন্টেন্স দেওয়া আছে এই 10-12টা সেন্টেন্স মুখস্থ রাখা। তারপরে তোমার ধীরে ধীরে যদি পাও তোমার যে কমন স্টোরিগুলো সেগুলো তুমি আয়ত্তে আনার চেষ্টা করবা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।